স্বাগত। আমরা সি প্রোগ্রামের স্ট্রাকচারটাকে কপি করে একটা নতুন ফাইল ওপেন করে নিচ্ছি, যেমনভাবে আমরা প্রত্যেকটা ক্লাসেই করি। আচ্ছা, এবার এটাকে আমরা সেভ করে নিচ্ছি। আমরা সেভ করছি P16 নাম দিয়ে। এর আগে আমাদের 15টা ক্লাস হয়েছে P16। এখানে আজকে আমরা দেখব আগের যে দুটো ক্লাসে আমরা আজকে ক্যারেক্টার নিয়ে কাজ করেছি, দেখেছি। আজকে যেটা করব আমরা লোয়ার টু আপার করব, সেটা হচ্ছে আমরা যেটা আগের ক্লাসে আমরা শিখেছি, যেটা আজকে ভ্যালু দিয়ে আমরা করেছিলাম, আজকে ক্লাসে সেটা আমরা করব লাইব্রেরি ফাংশন দিয়ে কাজটা আমরা করব। তাহলে লোয়ার টু আপার অ্যান্ড আপার টু লোয়ার ইউজিং লাইব্রেরি ফাংশন, এই নামে আমরা সেভ করে দিচ্ছি। বেশ, তো আমরা লিখে নিচ্ছি ক্যারেক্টার লোয়ার আর একটা হচ্ছে আপার, ক্যারেক্টার লোয়ার আর আপার প্রিন্টএফ। আমি এখানে লোয়ার বলে লিখছি। লোয়ার ক্যারেক্টারটা ইনপুট চাইবে। আমরা স্ক্যানএফ করে নিচ্ছি, লোয়ার ক্যারেক্টার স্ক্যানএফ করব, %c দিয়ে অ্যাম্পারসান লোয়ার শেষে সেমিকোলন। এটাকে আমরা কি করব, আমরা এটাকে আপারে কনভার্ট করব। লোয়ারটা ইনপুট করছি, নিয়ে আপারে কনভার্ট করব। তার জন্য আমরা কি লিখছি, আপার ইজ ইকুয়ালস টু, আমরা করব একটা লাইব্রেরি ফাংশন নেব। এই ফাংশন নিয়ে আমরা অনেক পড়াশোনা করব। এখন ফাংশনটা কি এই মুহূর্তে আমরা জাস্ট দেখাচ্ছি আমরা কিসে কি করতে যাই। লোয়ার টু আপার, তাহলে টু আপার লিখে ব্র্যাকেটে লিখতে হবে এল। ফাংশন হচ্ছে এক প্রিডিফাইন্ড ফর্মুলা, আগে থেকে ডিফাইন করা আছে। এই টু আপার যদি আমরা দিই, তাহলে কি হবে, লোয়ার থেকে আপারে কনভার্ট হয়ে ইউতে স্টোর হবে, এবং এটাকে আমরা প্রিন্টএফ করে নেব। আপার লোয়ার কেস আপার কেস লেটার, একটা কাজ করি, আপার কেস লেটার বলে লিখে দিই। আপার কেস লেটার ইকুয়ালস টু, এখানে আমরা দিয়ে দেবো আমাদের ইউতে আছে, ইউ দিয়ে দিলাম। এটাও তাহলে আমরা একটা লোয়ার কেস লেটার দিলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, টু লোয়ার নামে একটা লাইব্রেরি ফাংশন কেন বলছি, এটা যে সির নিজস্ব ফাংশন। তো ফাংশন মানে হচ্ছে, ফাংশন হচ্ছে প্রিডিফাইন্ড ফর্মুলা। তো এখানে এই টু আপারটাও একটা লাইব্রেরি ফাংশনটার নাম কি, হিয়ার আমি এখানে লিখছি কমেন্টে, হিয়ার টু আপার ইজ এ লাইব্রেরি ফাংশন, মানে সিস্টেম ফাংশন, সে নিজস্ব ফাংশন, লাইব্রেরি ফাংশন। এইটুকু আমরা জানলাম। তাহলে আমরা এখানে রান করে দেখি, রান করছি। কি চাইছে, লোয়ার কেস লেটার, আমি দিচ্ছি স্মল এ। কি দেখাচ্ছে, আপার কেস লেটার। ও আচ্ছা, এখানে আমাদের এখানে দেখাচ্ছে না, কারণ এখানে আমাদের %c দেওয়া হয়নি, %c দিতে হবে ক্যারেক্টার, রাইট। আমরা আরেকবার দেখি আমরা লোয়ার কেস এ, আপার কেস লেটার এ। তাহলে ছোট হাতের এ থেকে বড় হাতের এ আমরা পেয়ে গেলাম, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা আরও একবার রান করি, অন্য একটা ক্যারেক্টার দিয়ে রান করি, অন্য একটা ক্যারেক্টার নয়, লেটার দিয়ে আমি দিচ্ছি স্মল এম, ও দেখাচ্ছে ক্যাপিটাল এম, একদম পরিষ্কার। তাহলে এবার উল্টোটা আমরা করছি, আপার কেস থেকে লোয়ার কেসে করে দিচ্ছি। তাহলে এখানে লিখছি আপার কেস লেটার, এটা ইউ করে দিলাম, আর এটা করে দিচ্ছি, ফাংশনটা হয়ে যাবে টু লোয়ার দিয়ে কাকে কনভার্ট করব, আপারকে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি লোয়ার কেস, তাহলে এটা হয়ে যাবে এল, এটাও হয়ে যাবে এল, পরিষ্কার বোঝা যাচ্ছে। আপার কেসটা এবার ইনপুট নেব, তাহলে এখানে হিয়ার টু আপার লিখেছিলাম, এটাকে টু লোয়ার লিখে দিচ্ছি, তাহলে আপার কেসটা ইনপুট নিচ্ছি, লোয়ার কেসে কনভার্ট হবে
টু লোয়ার ফাংশনের সাহায্যে, লাইব্রেরি ফাংশনের সাহায্যে এল স্টোর হবে, এলটা দেখাবে। আমরা রান করি, দেখতে পাবো। রান করলেই আমরা এখানে দেখতে পাবো কি চাইছি, আপার কেস আমি দিচ্ছি ক্যাপিটাল এ, কি দেখাচ্ছে লোয়ার কেসে স্মল এ, পরিষ্কার বোঝা যাচ্ছে। আরও একবার আরেকটা লেটার নিয়ে দেখি আমরা, আরেকটা লেটার নিয়ে দেখছি, আপার কেস লেটার আমি নিচ্ছি ক্যাপিটাল কে, ক্যাপিটাল আচ্ছা ক্যাপিটাল জে, ও দেখাচ্ছে স্মল জে, পরিষ্কার বোঝা যাচ্ছে স্মল জে। ঠিক আছে, তাহলে আজকে আমরা দুটো লাইব্রেরি ফাংশন, টু আপার আর টু লোয়ার, এই দুটো শিখলাম, যার মাধ্যমে আমরা আপার থেকে লোয়ার, লোয়ার থেকে আপারে কনভার্ট করলাম। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত।